এখন এটা কিভাবে হইলো, কি হইলো আমরা তো কিছু জানি না। এটার একটা সুষ্ঠু তদন্ত দরকার যে কিভাবে ঘটনাটা ঘটলো বা কি হইলো। হাঁটতে গেছে, আব্বুর হাইটে আসছে এবং সুরাইয়ারে দেখছে যেখানে উঠান ঝাড়ু দিতেছে। রাজবাড়ীতে সুরাইয়া আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার শহীদুহাপুর ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ সুরাইয়া আক্তার ধুলদি জয়পুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। দুইজনে আম্মু উঠছে, ভাবিও উঠছে, উঠে নামাজ কালাম পড়ছে। পড়ার পরে আম্মু বলছে আমি একটু হাঁটতে যাই, তুমি উঠানটা ঝাড়ু দিয়ে রেজাউলরে ডাক দিও যে গরু দুইটা জানি নামায়। তো আম্মু হাঁটতে গেছে, হাইটে আইসে সেরে আর ভাবিরে পায় না। তো বাড়িতে খুঁজছে, ভাবছে বাথরুমের গেছে নাকি, তো সব জায়গায় খুঁজছে, পায় না। তারপরে কাকাগো বাড়ি গেছে, ওগো বাড়ি আছে নাকি, পায় না। তারপরে ওদের সবাই ডাকতেছে, উঠছে, কিন্তু কেউ খুঁজে পাইতেছে না, চারপাশে খুঁজতেছে। পরে হইলো খোঁজাখুঁজির মুহূর্তেই মানে আম্মু এক সময় দেখতেছে যে গায়ের কাপড় দেখা যায়, তখন হইলো ওরা গিয়েছে সবাই, যাই তাড়াতাড়ি হাসপাতালে নেবে করে নামাইছে। পরে দেখা যায় এই পর্যন্তই। নিহতের ভাসুর মিজানুর রহমান জানান, ভোরে সুরাইয়া ঘুম থেকে উঠে তার শাশুড়ির সাথে ফজরের নামাজ আদায় করে। এরপর তার শাশুড়ি প্রতিদিনের ন্যায় হাঁটতে বের হয় আর সুরাইয়া উঠান ঝাড়ু দিতে থাকে। পরিবারের অন্য সদস্যরা তখন ঘুমেছিল। শাশুড়ি হাঁটা শেষ করে এসে সুরাইয়াকে খুঁজতে থাকে। পরে তারা বাড়ির খড়ি রাখার ঘরে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এখন উঠান ঝাড়ু দেওয়ার পর আম্মু সুরাই গই আমরা কোনো কিছু হয়তো টয়লেটে গেছে বা হয়তো ওয়াশরুমে গেছে। কোথায় খুঁজতে এই পাশ দিয়ে, আমি এই পাশ দিয়ে খুঁজছি, ওই ফার্মের ওই দিক দিয়ে খুঁজতেছি কোনোই বাইরেই। পরে বলছে যে এইখানে আছে। পরে আমরা দেখছি এখানে বটি প্লাস রক্ত। পরে আমরা কি করছি, এই যে হসপিটালে নেওয়া যাবে কিনা। পরে আমার একজন বলছে যে আপনি এটা ধরছেন কেন, আপনারা ধরছেন, ধরাইটা আপনার পুলিশের ফোন দেন। তারপরে আমি আর আমার এই যে দাউদ ভাই সঙ্গে আমরা গেছি, ওই যে গিয়েছি যে আমাদের তাও ওই অত্যন্ত ভালো যে ওই তাও টাকার জন্য যে এরকম একটা ঘটনা ঘটছে, আপনারা আসেন। আপনারা এখন এই ঘটনা কি চান, পুলিশের কাছে কি দাবি বলেন? যে এটা করছে তার সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তি দাবি করছি। আমি জানতে পারলাম এত ঘটনা কিছুক্ষণ আগে।